ভিডিওটা ছাড়তে অনেক অনেক দেরি হয়ে গেছে। ভেবেছিলাম অনেক দিন আগেই ছাড়বো, তো সব ভিডিওগুলো আমার কাছে ছিল না, আমি পাইনি হাতে, তার জন্য ভিডিওটা ছাড়া হয়নি। তো এখন সব ভিডিওগুলোই আমি কালেক্ট করেছি, তো তার জন্য ভাবলাম যে দেরি হয়েছে তো কী হয়েছে সব তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিই। তো চলো ভিডিওটা শুরু করেছি। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে সবাই যাচ্ছি আমরা একটু বড় মন্দিরে অনুষ্ঠান আছে তার জন্য। আর এই দেখো সবাই কিন্তু সেজে রেডি হয়ে গেছে, সবাইকে সাদা শাড়ি লাল পাড় পরতে বলেছে, তো সবাই সাদা শাড়ি লাল পাড় পরেছে। এ বাবা, এই দেখো সুন্দরী। আর আমাদের কেমন লাগবে সবাইকে একটু কমেন্টে জানিও। আর যদি পারি তোমাদের ভিতরটা আজকে যদি ফোন মানে করতে পারি, ভিডিও করার সময় পাই, তাহলে তোমাদের অবশ্যই ভিতরে লাইভ করিয়ে দেখাবো, লাইভে আসবো তাহলে। আর না হলে ভিডিও করে তোমাদের দেখাবো, যতটা পারি ততটা দেখাবো। তো চলো যাও যাক এখন মন্দিরে। দেখো সবাই কোলের উপর কোলে বসে গেছে। এই একটু তাকা এদিকে বলো। আমি দেখা যাচ্ছে না। মন্দিরের মেইন গেটে, তো আমরা এখন সবাই মিলে ঢুকছি। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি পঞ্চদত্তের সামনে, ওইখানে গিয়ে আমরা দাঁড়াবো, তারপরে আরো লোক আসবে, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। কি সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর এখানে কত সুন্দর সাজাচ্ছে দেখো। এইগুলো কিন্তু সব যখন পরিক্রমা বেরোবে তখন কিন্তু নিয়ে সব বেরাবে। হ্যাঁ, ছোট ছোট সাপটা। জায়গাটা তো ফ্রি দিতে হবে। আরে ঝুড়ি ঝুড়ি নিয়ে নাও। হলুদ মালাগুলো আমাদের এখানে এর ভিতরে দেবো। একটু ধর। আর এখানে আসার পরে কিন্তু আমরা সবাই ফুল বাছতে বসে পড়েছি, কারণ এখনও ফুল টুলগুলো বাছা হয়নি, প্রদীপগুলো সাজানো হয়নি, তার জন্য আমরাও সবাই মিলে হাতে হাতে করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রভুরা এখন সব জিনিসপত্রগুলো সব রেডি করছে, তারপরেই বেরোবে। আর এখানে তো সবার খুব ভালো লাগছিলো। আর ভগবানের জন্য সেবা করতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে ভগবানের সেবা করতে। তো এখানে ফার্স্ট টাইম আমরা এসেছিলাম মন্দিরে ভগবানের এই সেবার জন্য, তো আমাদের তো খুব মজা লাগছিলো, খুব ভাল লাগছিলো। আর দেখো এখানে কিন্তু ফুল বাছা হয়ে গেছে, আর ওই পাশটাই কিন্তু ঘটগুলো সব সাজিয়ে নিচ্ছে। আর ওইদিকে প্রদীপের ডালাগুলো, ফুলের ডালাগুলো সব সাজানো হয়েছে, ফুল দিয়ে যে ডালাটা সাজানো হয়েছে তার মাঝখানে প্রদীপ দেওয়া হয়েছে। আর যেহেতু আমরা সাদা লাল করেছি, আমাদের শঙ্খ নিতে হবে। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি যেখানে লাইন করা হবে, ওইখান থেকে যেখান থেকে পরিক্রমাটা বেরোনো হবে সেখানেই আমরা এখন ওইখানে গিয়ে দাঁড়াবো। প্রথমে যাবে হচ্ছে সাদা শাড়ি, যারা শঙ্খ নিয়েছে তারা যাবে, তারপরে যাবে হলুদ শাড়ি যারা পরেছে তাদের ফুলের ডালা আর প্রদীপ নিয়ে তারপরে যাবে। আর তার পিছনে যাবে যারা লাল শাড়ি পরেছে তারা কলসি নিয়ে, মানে জলের যে ঘরটা হয় নারকেল দিয়ে ওই ঘরটা নিয়ে যাবে। আর দেখো আমরা এখন সবাই মিলে লাইন দাঁড়াচ্ছি, আর এখানে কটা ছবিও তুলে নিয়েছিলাম এই ফাঁকে। ছোটখাটো মানুষ, আমি একটু ভিডিও করে তুমি দেখতে পারতাম, এবার তুমি ভিডিও করো আমি দেখবো। সবাই রেডি হচ্ছে, আমাদের কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। সামনে ফুলের ডালা আর মাঝখানে শঙ্খ, কলসি নিয়ে পিছনে।
যাওয়ার সময় তো কত সুন্দর ঠোঁটে লিপস্টিক পরে গেছিলাম, আর দুঃখের বিষয় শঙ্খ বাজাতে বাজাতে লিপস্টিকটা উঠে গেছে, সেই সাথে বৈশাখী আর আমার দুজনেরই ঠোঁট কেটে গেছে, আমারটা তো পুরো ফুলেও গেছে। আমি এখানে প্রথমবার আজকে ঢুকলাম, আগেও 1929-এ অনুষ্ঠান হয়েছিল, তখন আমি আসিনি, তখন আসতে পারিনি। আর এখানে রাখা হয়েছে পঞ্চতত্ত্ব ভগবানকে, আর তারপরে রাখা হয়েছে দামোদর ভগবানকে, আর হচ্ছে রাধা মাধব অষ্টসখী কিন্তু রাখা হয়েছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা আমাদের ওইখানে কালী পুজোর ওইখানে একটু যেহেতু উপোস করেছে ওইখানে সব কিছু গোছাতে হবে, আর না হলে পুরোটা মন্দিরে ঢেকে ঢেকে আমাদের 8:30টার সময় প্রসাদ ছিল, যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে তাদের জন্য শুধু কুপন দিয়েছিল, আমাদেরও দিয়েছে। তো আমরা তো এখন বেরিয়ে যাচ্ছি, তার জন্য আর কুপনগুলো প্রসাদ দেখি কাউকে দেওয়া যায় কি না, কাউকে হয়তো দিয়ে চলে যাব। দেখো মেলার মতন স্টল দিয়েছে, সব দোকানপাট বসেছে। কালকের থেকে শুরু হবে। হ্যাঁ, এই কালী পুজোর কত সুন্দর বসেছে দোকানপাট এখান দিয়ে। আর এগুলো হচ্ছে সব মন্দিরের ভিতরের দোকান, আর এখানে জিনিসের দামগুলো হচ্ছে সব আগুন ছোঁয়া, আকাশ ছোঁয়া দাম। এগুলো সব বিদেশিদের জন্যই ঠিক আছে, আমাদের জন্য না। যাই তো আমরা এখন দেখতেই পাচ্ছ মেইন গেটের সামনে চলে এসেছি। তো এখন আমরা যাব বাড়িতে। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো হরে কৃষ্ণা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট